গরুর পায়া বা নেহারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। তো ঈদের পরে তো অনেকে নেহারি রান্না করে খাবেন, তো আমিও রান্না করেছি। তাই ভাবলাম আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। তো আমি কিন্তু গরম পানি দিয়ে আগে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি হাড্ডিগুলি, পায়াগুলি। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, কারণ এখানে পরিমাণে অনেক আছে। যারা কম রান্না করবেন তাদের মশলা কম লাগবে, আমি তাই আর মশলার পরিমাণটা বললাম না। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো সবাই আমরা কম বেশি জানি নেহারিটা বেশি দিন মানে বেশি করে জাল দিতে হয়। তো যাই হোক, এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এটা হলো গরম মশলা গুঁড়া। তো যাদের কাছে গরম মশলা গুঁড়া নাই তারা আস্ত গরম মশলাটা গুঁড়া দিয়ে দিবেন। আর লবণের পরিমাণটা প্রথমে কম দিবেন, কারণ এটা জাল হইতে হইতে পরে দেখা যাবে যে লবণ বেশি ঢুকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর কি বলে এলাচ দারচিনি লবঙ্গ, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর কি। আর এখন বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে আমি বসিয়ে রাখবো। তো যেহেতু আমি পরের দিন খাবো তাই আমি রাতের বেলা যেহেতু বসিয়েছি, তো আমি সারা রাত চুলাটা কমিয়ে রেখে বসিয়ে রেখেছিলাম। তো আপনারা যদি ঘন করতে চান তাহলে বেশি করে জাল দিবেন, আর 2 দিন জাল দিবেন। আগের দিনে মানুষ কিন্তু 2-3 দিন জাল দিয়ে তারপরে কিন্তু এটা বাগার দিত, এখন আর সেই সিস্টেমটা নাই। তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু বিশাল বড় একটা হাঁড়িতে বসিয়েছি। তো এখানে আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছি। তো এটা শুধু জাল হবে, জালের উপরে তারপরে গিয়ে হবে আপনার বাগার। তো আমি এটাকে অনেকক্ষণ জাল দিয়েছি। তো আমরা একটু যেহেতু পাতলা খাই তাই কিন্তু আমরা একটু পাতলা রেখেছি। অনেকে কি করে ঘন করার জন্য এখানে ময়দা গুলিয়ে দিয়ে দেয়, বা ব্রেড মানে পাউরুটি গুলিয়ে এটার মধ্যে দিয়ে দেয় ঘন হওয়ার জন্য, কিন্তু আমরা ওইভাবে আসলে কখনো খাইনি। আমি যেভাবে সহজভাবে সিম্পল সহজ ঘরে যে থাকা উপকরণগুলি মানে মশলাগুলি সেটা দিয়ে রান্না করার চেষ্টা করেছি। তো এভাবে আমি প্রতি বছর রান্না করে থাকি নেহারিগুলি, তাই আপনাদের সাথে আমি ওইভাবেই শেয়ার করেছি। তো আন্তরিকভাবে দুঃখিত, গলাটা বসে গেছে। ঠান্ডা, যেই গরম আর ঠান্ডার একটা ভাব, সেই কারণে গলাটা বসে গেছে। তার জন্য ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, তার জন্য দুঃখিত। যাই হোক, আমি কিন্তু এই যে দেখছেন যে একটু পর পর নাড়ছি তা কিন্তু না, আমি বেশ কিছুক্ষণ পর পর মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর এসে নেড়ে দিচ্ছি আর কি। কারণ এটা উল্টিয়ে পাল্টে একটু নেড়ে দিতে হবে। আর বেশি পানি দেওয়ার কারণ তো সবাই কম বেশি জানেন, যে পায়ার যেই সাইডের যে রগগুলি থাকে সেগুলি সফট হয়ে যায়, খেতে দারুণ লাগে। আর আমার কাছে বেশি ভালো লাগে, আমাদের বাসায় সবাই এই পাতলা যে পানিটা ঝোলটা, এটা কিন্তু অনেক উপকার। এটা কিন্তু আমরা খালি খালিও খেয়ে থাকি, আমার আম্মা অনেক খালি খালি কিন্তু ঝোলটা খেত, আমার মায়ের কাছে নাকি অনেক ভালো লাগতো। তো আমাদের কাছে অনেক ভালো লাগে, আমার ছেলেদের অনেক পছন্দ। আমার বড় ছেলেটা তো বাংলাদেশে নাই, তো ওকে ওকে ছাড়াই খেতে হয়েছে, অনেক কিছুই ওকে ছাড়াই করতে হয়, আসলে কিছু করার নেই। তো লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি কিন্তু দিয়ে দিলাম, এটা কিন্তু পরের দিন আমি বাগার দিব আর কি। তো দেখতে পাচ্ছেন লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আমি বেশি করে রসুন বেশি করে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে এটাকে বাগার দিব। তো দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তো এখান থেকে কিছু পরিমাণ তেল আমি ফেলে দিচ্ছি আর কি, কারণ এটা এই তেল খাওয়া যাবে না, এই তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। তো উপর থেকে তেলগুলি ফেলে দিয়ে আমি তারপরে বাগারটা দিব আর কি। তো এইভাবেই আমি আমার যে আমাদের গরুর যে পায়া রেসিপি বছরে একবারই খাওয়া হয়, একবার না সরি, আমি 2-3 বার খেয়ে থাকি, কারণ পুরো গরুর পায়াটাই আমি রেখে দেই, কারণ আমাদের বাসায় অনেক পছন্দ করে, তার জন্য এই পায়া আর কাউকে দেওয়া হয় না। পায়াগুলি আমি রেখে দেই খুব যত্ন করে। তো এইভাবেই রান্না করে থাকি আমি, কিন্তু একটু পরে বাগার দিব। তো এই যে গরুর পায়া বলেন, নেহারি বলেন, যে যেটাই বলেন না, কেমন হয়েছে আজকে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো
তো যারা নেহারি রান্না করতে পারেন না তাদের জন্য কিন্তু এই টি মানে রেসিপি। তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পাতলা একটা ঝোল। এটা চাইলে আপনারা আরেকটু টানতে পারেন, কিন্তু যেহেতু আপনাদের ভাইয়া অফিসে যাবে আর টানার মানে কী বলে সময় নাই, আর চুলায় গ্যাস না থাকার কারণে এরকমই হয়েছে, কোনো সমস্যা হয়নি। অনেক মজা লেগেছিল খেতে আমাদের। বললাম না আমরা ঝোলটা বেশি পছন্দ করি। তো এখানে কিন্তু তেল দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম, বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, আর একটু ভেজে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ধনিয়া পাতা পুদিনা পাতা দিতে পারেন, আমি পুদিনা পাতাটা স্কিপ করেছি। আমার ছোট ছেলে পুদিনা পাতার যে ফ্লেভারটা সেটা সে পছন্দ করে না, তাই কিন্তু আমি এখানে পুদিনা পাতা দেইনি। তো ফ্রেশ ধনিয়া পাতাটা আমি দিয়েছি। ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, আর যারা পুদিনা পাতাটা পছন্দ করেন তারা পুদিনা পাতা দিতে পারেন। তো এখন আমি ভালো মতো এটাকে ভেজে আমি দিয়ে দিব। আর যেহেতু এখন আবার শুরু হয়েছে গ্যাসের প্রবলেম, যাদের গ্যাসের প্রবলেম তারা হয়তো আমার কষ্টটা বুঝবে। যাই হোক, এখানে নামানোর আগে আমি একটু টালা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, আর এই তো ভেজে আমি দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কিন্তু আমার ছাদ বাগানের ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা বলে। আপনারা চাইলে নর্মাল যে ধনিয়া পাতা পাওয়া যায় সেটা দিতে পারেন। যেহেতু আমি ফ্রেশ ধনিয়া পাতাটা দিব, সকালবেলায় ছাদ থেকে আনা হয়েছে, তাই আমি এটাই দিয়েছি। আর এই যে এখানে বাগার যে দিচ্ছি সেটা আমি ঢেলে দিব, তবে তেলগুলি আর দিব না, যেহেতু প্রচুর পরিমাণে তেল উঠেছে, তাই এই তেলগুলি ছেঁকে আমি এই বাগারের পেঁয়াজ রসুনটা দিব। তো যাই হোক, আবারও বলছি, যাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার তো কেউ করেন না, লাইক কমেন্ট করবেন, মিষ্টি একটা কমেন্ট করবেন, তাতেই আমি অনেক হ্যাপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আগামী 13 তারিখ আমার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার বাবাও মারা গেছে, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমার দাদা দাদি নানা নানি, একটা খালা ছিল ছোট খালা, সেই খালাটাও মারা গেছে। খালা অনেক আগেই মারা গেছে, আমার মায়ের আগে মারা গেছে। তো সকল কবরবাসীর জন্য দোয়া করবেন, আর সকল জীবিত ব্যক্তির জন্য নামাজে পড়ে দোয়া করবেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।